কয়দিন? জান্নাতের মধ্যে 3 দিন। সেদিন জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ আমি তোমার জান্নাত দেখবো। আল্লাহ বললেন, জিবরাইল তুমি আমার জান্নাত দেখতে যাও। জান্নাত কতটুকু দেখবে তুমি যাও। ও নবীজি, ওই দিন জান্নাত দেখার জন্য যাইয়া আমি আমার এরকম করিয়া আমার এই শরীরে 600টা দানা দিয়া 70,000 বছর পর্যন্ত এরকম করিয়া তাইয়াছি, আল্লাহর জান্নাতের মুরা পাই না। আল্লাহ নবী বললেন, জিবরাইল আর কোন দিন তুমি জান্নাতের মধ্যে 600 দানা মেরে এরকম করে টান দিবে? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন আপনার জান্নাতের মধ্যে আপনার হযরতে আসিয়ার সাথে আপনার বিয়ে হবে। আর ওই দিন একটা জান্নাতের মধ্যে আল্লাহ একটা ফরমানা রাখবে। আল্লাহ নবী বলেন, এই ঘরটা কার? জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই জান্নাতটা হবে আপনার বড় বীবি হযরতে খাদিজা। আমার নবী বললেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমার বিবি খাদিজার জান্নাতটা কতটুকু হবে? ভাই আমি এই 600 পাখা দিয়া একদিন নয় 2 দিন নয় 600 বছর পর্যন্ত টানলেও আমি আপনার বিবির খাদিজার জান্নাতের মুরা পাবো না। কি খারাপ লাগতেছে? মারহাবা একটু জোরে বল। আমার ভাইরা, আমার নবী বললেন, জিবরাইল রে, আমার বিবি খাদিজা এত বড় জান্নাত দিয়ে কি করবে? ওই দিন ওই জান্নাতের মধ্যে আপনার বিয়ে হবে। তাই কার সাথে? তাই আসিয়ার সাথে বিয়ে হবে। সুবহানাল্লাহ। কার সাথে? আসিয়ার সাথে বিয়ে হবে। একটা হাদিসের কথা মনে পড়ে, বলবো কি? মা ফাতেমা কোরআন পড়তেছে, হযরত আলী শুনতেছে। প্রত্যেকটি কোরআনের মধ্যে লেখা আছে, একটা আয়াত আছে যে পুরুষ 4টে বিয়ে করতে পারবে। এই আয়াতটা যখন আইছে ফাতেমা আস্তে করে বলতেছে, মানে হযরত আলী না শুনি। হযরত আলী শুনে মুখকে হাসি দিছি। ফাতেমা তালিয়ে আছে যে কি ব্যাপার স্বামী, আপনি হাসি দিলেন কেন? হযরত আলী বলল, বিবি তুমি যে আয়াতটা পড়তেছো তার আগের আয়াত আমার মুখস্থ আছে। এখন তুমি যেটুকু তেলাওয়াত করবে ওইটিকে লেখা আছে পুরুষ 4টে বিয়ে করতে পারবে। আর তুমি ওই জায়গায় আস্তে করে কোরআন তেলাওয়াত করলে। তখন হযরত ফাতেমা বলতেছে, নারীরা সবকিছুর ভাগ দিবে কিন্তু স্বামীর ভাগ দিতে চায়। সুবহানাল্লাহ। হ্যাঁ, নারীরা সব দিবে, সমাজে তালাতালি যা আছে সব দিবে। যদি একটা বউ, যদি একটা স্বামী যদি আরেকটা বিয়ে করে আসে, বড় বউ কয় ওই বউ তালাক দে, আমার বাড়ি বেচা লাগিয়ে বেশ কথা কয়। তাই এই বেতন যদি না থাকে, আমার এলাকার একটা বিয়ে করছে 2 বউ, এমন কয় আমি 2 বউ নিয়ে সংসার করবো। তার বড় বউ করতেছে, তুই তো 2 বউ নিয়ে সংসার করিস, আমি ফাঁসলে মরি। আর ফাঁসিলে মরি তাহলে তোর জেলখানা লাগবে। তাহলে বললো তো তাহলে বউ ছেড়ে দেবো, টাকা পাবো বলে 3 লক্ষ টাকা আমি কামিনামা দেখছি, আমার জমিটা আছে ব্যাস, ভিক্ষা করে খাওয়াটা দোকিয়ে থাকবো, তার 100 দিনের গল্প। আমরা ঠিক কবে? আমার ভাই আমার আলী দেখে বলে, রে ফাতেমা, আমি তোমার কোরআন তেলাওয়াত শুনতেছি, আর তুমি এই জায়গায় এসে আস্তে করে কোরআন তেলাওয়াত করলে, যেই জায়গা পুরুষের 4টে বিয়ের কথা কোরআনের মধ্যে উল্লেখ করেছে, এ ফাতেমা তুমি আস্তে করে কেন বললে? বলে, স্বামী গো, আমি আস্তে করে বলেছি কারণ কোন স্ত্রী চায় না স্বামীর বা কারাক মহিলা আসেনি। যখন ঠিক কিনা সংসার চালা পুরুষ জাতি নারী লাগাই পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আমি বাড়ি স্যারামে কি খেলা? স্বামী স্ত্রী যখন জন্ম হয় খেলা ওই বাড়ি হয়। বউ স্বামী বউ চুলছি ব্যবসায়, আর বউ স্বামীর চুলছি ব্যবসায়। বউ কয় তুই আয়, স্বামী কয় তুই আয়, আর তোর একদিন নাই আমার। সংসার চালা পুরুষ জাতি নারী লাগাই পেট, প্রত্যেক বাড়ি হয় গো খেলা, আমি বাড়ি স্যারামে বলে জ্বালা বাইরে জ্বালা, জ্বালার নায়িকা শেষ, নারী জাতি নষ্ট করলো সোনার বাংলাদেশ। ভালোবাসা নারী করছে শুরু, হিসাব করে দেখলাম নারী প্রেমের নাচের গুরু। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের জান্নাতের ভালো করে লক্ষ্য করে শুনুন, আপনি নিয়তে শুনতে হবে। আমার নবী বলে, রে জিবরাইল, এত বড় জান্নাত আল্লাহ আমার বিবির জন্য বানাইছে, বলে ওই জান্নাতের মধ্যে আপনার বিয়ে হবে। সুবহানাল্লাহ। কার সাথে? বলে
আসিয়ার সাথে তোমার বিয়ে হবে, কয় ফিরাউনের বিবি আসিয়ার সাথে বিয়ে হবে। আমার নবী এই জমিনে বাজান বিয়ে করেছে বাজান 11টার বিবির মধ্যে এই একটা বিবি হলো কুমারী, আর 10টা বিবি ছিল বাজান বিবাহিত। মাইশা ছিলেন কুমারী, আর মাইশা ব্যতীত সব নারীকে বিয়ে করেছে বাজান। আপনার বিধবা নারীকে বিয়ে করেছে, কাউকে ছাড়িয়ে দিছে, কারো স্বামী শহীদ হয়েছে, এই বিধবা নারীদেরকে আল্লাহ নবী বিয়ে করেছে। আর জান্নাতের মধ্যে আপনার আমার নবী 2টা বিয়ে করবে। সুবহানাল্লাহ। কয় বিয়ে? আল্লাহ নবী যখন জান্নাত দেখবে, এবার বললেন এ জিবরাইল, এই জান্নাতটা কার? এই জান্নাতটা আপনার বড় বিবি হযরতে খাদিজা। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলে নবী গো, আপনার যতগুলি স্ত্রী আছে, আপনার সব স্ত্রী জান্নাতে একই সাঙ্গাইতে কাতার করা। সুবহানাল্লাহ। নবী বলতেন 1-2 করে বলতে বলতে আপনার 13টা বাদাম জান্নাত পায়। জিবরাইল আলাইহিস সালাম বলে জিবরাইল, আল্লাহর নবী বলে জিবরাইল, একই কাতারে 13টা জান্নাত দেখছি, এটা কার ঘর? আপনার সব স্ত্রীর ঘর। আল্লাহর নবী বলেন আমার বউ ছিল 11টার ঘর থাকবে, 11টা ঘর কেন 13টা? জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, আরো 2টা বিয়ে করবেন আপনি জান্নাতে। একটা বউ হবে হযরতে আসিয়া, আর একটা বউ হবে হযরতে মরিয়ম। আল্লাহু আকবার। এই আসিয়া বিবাহিত, আর মরিয়ম দুনিয়ায় বিয়ে সংসার করে নাই। জান্নাতের মধ্যে একটা কুমারী মেয়েকে বিয়ে করবে আল্লাহ রাসূল, সেটা হলো হযরতে মরিয়ম আলাইহিস সালাম। আর দুনিয়ায় একটা কুমারী মেয়েকে বিয়ে করেছে, সেটা হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার ভাইরা, আমার নবী বলেন জিবরাইল, জান্নাতের মধ্যে যদি আমার বিয়ে হয়, এই বিয়েটা কি করাবে? বলে স্বয়ং আমার আল্লাহ আপনার এই বিয়েটা করাইবে। আর এই বিয়ের সাক্ষী হবে কে? দুনিয়ায় বিয়ে করতে গেলে সাক্ষী হয় 3টা, আর ওই দিন আল্লাহর নবীর বিয়ে করাবে আমার আল্লাহ, সাক্ষী হবে আল্লাহর 4 জন ফেরেশতা। সুবহানাল্লাহ। আর আপনার বিবি খাদিজা, আপনার বিবি খাদিজা, আপনার বিবি খাদিজা বউটাকে আসিয়াকে সুন্দর করে সাজুগুজু করাইয়া ওর নবীজি ওই যে একটা কোনায় ছোট একটা বাসর ঘর তোলা হয়েছে, এই বাসর ঘরের মধ্যে আসিয়ার আপনি বাসর করিবেন। এই ঘরটা এত সুন্দর করে সাজাইছে, আমাদের দেশের ছেলে মেয়ে বাদান বাসর করতে গেলে ঘরটা এত সুন্দর করে বাদান সাজুগুজু করে, মনে হয় এই যেমন হয় একটা জান্নাত। তাহলে দুনিয়ার বাসর ঘর যদি সাজুগুজু করে সাজায়, সুন্দর করে বাদান যদি সাজায়, আপনার হাসরের ময়দানে জান্নাতের ভিতরে আল্লাহ যখন আমার নবীর বিয়ে হবে, বাসর ঘর সাজাবে। এই ঘরটা কিভাবে সাজাবে এখন কি আপনারা উপলব্ধি করতে পারতেছেন? আমার জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো, আপনার বড় বিবি, আপনার বড় বিবি খাদিজাতুল কুবরা সুন্দর করে আসিকে সাজাইয়া আপনাকে আর আসিয়াকে বাসর ঘর পর্যন্ত সে ঢুকা দিয়া আবার ওখান থেকে চলে আসবে। সুবহানাল্লাহ। আমি একদিন হুরের ওয়াজ করছি, তো আমার বিবি শুনছি যে একটা পুরুষকে 70 করে বউ দিবি। সুবহানাল্লাহ। তাদের বয়স 16 থেকে 17, 17 থেকে 18, এর সাথে বড়ও হবে না, ছোটও হবে না। আর তাদের চেহারাটা কি হবে? 70 পর্দা কাপড় পরবে, তারপরেও রূপ জগৎ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। 70 পর্দা কাপড় পরে গায়ে পছন্দ দেখা যাবে, চামড়া দেখা যাবে, বস্তু দেখা যাবে, হাড় দেখা যাবে, হাড়ের মধ্যে যে মস চলাফেরা করতেছে মস পর্যন্ত দেখা যাবে। 70 পর্দা কাপড়েও পুরো রূপ জগৎ দেখতে পারবে না। সুবহানাল্লাহ। ওই হুর দুনিয়া যদি মাটিতে থুতু ফেলতো, তামাম পৃথিবীর মাটিতে আতরের মতন গিরান হয়ে যাইতো। আমাদের ঘরে ঘরে একটা করে হুর আছে, এই হুর সকাল রাখতে যদি খানা পিঠে করে ঘুমা থাকে, সকালবেলা ব্রাশ না করলে ওর মুখের কাছে নাক নেওয়া যায় না। ঠিক কইতেছে। পৃথিবীর পানি দিয়ে যদি থুতু ফেলতো, তখন পৃথিবীর পানিটা আতরের মতো আপনার এই মাটিতে থুতু ফেললে তখন পৃথিবীর মাটিতে আতরের মতন গিরানো হয়ে যাইতো। আর আমাদের একটা করে হুর ঘরে শুয়ে থাকে।